নমস্কার। কিভাবে ফিজিক্যাল মোডে প্যান কার্ড করতে হয় এর ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে। তাই আমি আজকে কিভাবে ডিজিটাল মোডে প্যান কার্ড করতে হয় অর্থাৎ আধার বেসিক ইকেওয়াইসির মাধ্যমে কিভাবে প্যান কার্ড করতে হয় সেইটা আমি এই ভিডিওতে দেখাবো। প্রতিটা খুঁটিনাটি অপশান নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিও শুরু করি। এর জন্য সর্বপ্রথমে ইউটিআই এর যে প্যান পোর্টাল রয়েছে সেই প্যান পোর্টালে প্রবেশ করব। তাই এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নম্বরে কিন্তু একটি ওটিপি চলে যাবে, তাই এখানে ওকে করলাম এবং ফোন নম্বরে একটা ওটিপি যাবে। তারপরে এই ওটিপি দেওয়ার পরে কিন্তু প্যান পোর্টালটা কিন্তু এরকম কোনো ওটিপি লাগতো না, ডাইরেক্টলি ওপেন হতো। এখন কিন্তু নতুন আপডেট করা হয়েছে, তার জন্য এটা ওটিপি দিয়ে লগ ইন করতে হচ্ছে এবং এখানে ওটিপি দিয়ে দিলাম। তারপরে সাবমিট বাটনে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইউটিআই যে প্যান পোর্টাল রয়েছে সেটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এরপরে কিন্তু সর্বপ্রথমে এখানে অ্যাপ্লাই নিউ প্যানে অপশান আছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর নিউ প্যান 49A, এখানে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল মোড, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে ওকেতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল, এখানে কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে আছে। ডিফেন্স অথবা এনআরআই ক্যাটাগরির যদি হয়ে থাকে কোনো ক্যান্ডিডেট, তাহলে এখানে এস করবেন, অন্যথায় এখানে নো করবেন। তারপরে ক্লিক করলে আপনাদের ইমেলে কিন্তু একটা প্যান কার্ড চলে যাবে। তারপরে আপনার বাড়িতে যে প্লাস্টিকের একটা প্যান কার্ড পাঠানো হয় ওই প্যান কার্ডটাও চলে যাবে। সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 6টি স্টেপে কিন্তু এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে আপনাদের নামের টাইটেলটা দিতে হবে। যদি অবিবাহিত মেয়ে হয় তাহলে এখানে কুমারী করতে হবে, এবং যদি কোনো পুরুষ হয় তাহলে শ্রী করতে হবে, এবং বিবাহিত মহিলা হলে এসএমটি এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীর এখানে লাস্ট নেম এখানে দিতে হবে এবং ফার্স্ট নেম দিতে হবে। মিডল নেম যদি থাকে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নামটি, যে নামটি এখানে দেবেন সেটা কিন্তু অলরেডি অটোমেটিক এখানে শো হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর অন্য কোনো নাম যদি থাকে তাহলে এস করবেন, দিয়ে এখানে তার নামটি এখানে দিয়ে দিতে পারেন, অন্যথায় এখানে নো করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর জন্ম তারিখটা এখানে ক্যালেন্ডারে সিলেক্ট করে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে কিন্তু রেসিডেন্ট অলরেডি এটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্ট স্টেট, এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল করে দেবেন। তারপরে এখানে দুটো ছেড়ে দেবেন। তারপরে এখানে আধার কার্ডের নম্বর এখানে দিয়ে দেবেন। তারপরে আরেকবার এখানে আধার কার্ডের নম্বর দিয়ে দেবেন। তারপরে এখানে আধার কার্ড অনুযায়ী আবেদনকারীর পুরো নামটা এখানে দিয়ে দেবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি প্রুফ, অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ, এই তিনটে প্রুফ কিন্তু অটোমেটিক এখানে আধার কার্ড এখানে সিলেক্ট হয়েই থাকবে, এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট, এই মেক পেমেন্টে ক্লিক করে আপনাদের কিন্তু পেমেন্টটাকে কমপ্লিট করতে হবে। তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 100 টাকা 39 পয়সা কিন্তু চার্জ কাটা যাবে। টেলিফোন আইএসডি কোড, এখানে কিন্তু আপনাদের ইন্ডিয়া সিলেক্ট করতে হবে, তাই আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ফোন নম্বরটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এখানে ইমেল আইডি কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেরেন্ট ডিটেলস, পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেরেন্ট ডিটেলস, এখানে কিন্তু নো ক্লিক করতে হবে এবং আপনার বাবার নাম কিন্তু এখানে দিতে হবে। আবেদনকারীর এখানে বাবার লাস্ট নেমটা এখানে দিয়ে দিতে হবে এবং ফার্স্ট নেমটা এখানে দিয়ে দিতে হবে। যদি মিডিল নাম থাকে তাহলে মিডিল নামটা এখানে দিয়ে দিতে পারেন। এখানে মায়ের নামটা এখানে কিছু করার দরকার নেই, এটা ছেড়ে দেবেন। তারপরে এখানে সিলেক্ট নেম এখানে সিলেক্ট করবেন আপনারা, এখানে ফাদার্স নেম এখানে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট স্টেপ, এই নেক্সট স্টেপে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বায়োমেট্রিকের একটা অপশান চলে এসছে, এখানে কিন্তু আপনারা আধার কার্ডের মাধ্যমে ওটিপির মাধ্যমে এটা করতে পারেন অথবা বায়োমেট্রিকের মাধ্যমে করতে পারেন। আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর যদি যুক্ত থাকে তাহলে এই ওটিপির মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন, অন্যথায় আপনারা কিন্তু বায়োমেট্রিকের মাধ্যমেও করতে পারেন। তাই আমি এখানে ওটিপির মাধ্যমে করব, তাই আমি এখানে ওটিপির অপশানে আমি ক্লিক করলাম। তারপরে কিন্তু
ফোন নম্বরে একটি ওটিপি চলে যাবে। পাচ্ছেন ফোন নম্বরে ওটিপি চলে গেছে এবং ওটিপিটি এখানে কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে এবং এখানে টিক মার্ক করে এখানে সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। এরপরে আপনাদের সামনে কিন্তু এগুলো অটোমেটিক ফিল আপ হয়েই থাকবে, এখানে আপনাদের কিছু করার দরকার নেই। এখানে কিন্তু সমস্ত ডিটেলস আধার কার্ড অনুযায়ী সমস্ত ডিটেলস অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে এবং এখানে কিছু ফিল আপ করার দরকার নেই, যেহেতু ফিজিক্যাল মোডের ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু ফিল আপ করতে হয়, কিন্তু ডিজিটাল মোডের ক্ষেত্রে এগুলো ফিল আপ করার দরকার নেই, এগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ইনকাম সোর্স বিভিন্ন রকম রয়েছে, আপনাদের যেটা হবে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। আমি এখানে ইনকাম ফ্রম আদার সোর্স এখানে সিলেক্ট করলাম, তারপরে কিন্তু আমি নেক্সট বাটনে ক্লিক করব। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রথমের অপশানটি রয়েছে, এই প্রথমের অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। ভেরিফায়ার নেম, এখানে যার নামে যে ভেরিফাই করবে, যার নামে প্যান কার্ডটি অ্যাপ্লিকেশন করছেন তার নাম এখানে দিয়ে দেবেন এবং ভেরিফিকেশন প্লেস মানে যেখান থেকে আপনারা প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই স্থানটির নাম কিন্তু এখানে দিয়ে এখানে নেক্সট বাটনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এরপরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে কিন্তু যার নামে প্যান অ্যাপ্লিকেশন করছেন তার আধার নম্বর কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি, এই গেট ওটিপিতে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এবং আপনাদের রেজিস্টার মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি চলে যাবে এবং সেই ওটিপি কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপরে কিন্তু এখানে ওটিপি এখানে বসিয়ে দিয়ে এখানে টিকমারে ক্লিক করার পরে এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এবং এরকম একটা ফর্ম কিন্তু এখানে শো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা ফর্ম কিন্তু শো হবে এবং এই ফর্মটিকে কিন্তু এখানে ডাউনলোড করে নিতে হবে এবং এই প্যান কার্ডটির ওপরে যে ছবিটি থাকবে সেই ছবিটি কিন্তু আধার কার্ড অনুযায়ী যে আধার কার্ডের যে ছবিটি থাকবে সেই ছবিটি কিন্তু এই প্যান কার্ডের ওপরে থাকবে এবং কাস্টমারের সিগনেচার কিন্তু এই প্যান কার্ডের মধ্যে থাকবে না। আপনারা যদি চান যে নতুন কোনো ছবি অ্যাড করবেন এবং নতুন সিগনেচার যদি অ্যাড করবেন আপনারা যদি চান, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। সেটা আপনারা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই নিউ প্যান কার্ড এখানে কিন্তু আপনাদের আসতে হবে, তারপরে এখানে ভিউ আপলোড ডকুমেন্ট এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এবং সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে এখানে লাস্টের অপশান দেখতে পাচ্ছেন রিলোড অল ডকুমেন্ট, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ফার্স্টে যে অপশান আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যান কার্ডের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটির পিডিএফ এবং আধার কার্ড এবং যে আধার ওটিপি বেসিক ইকেওয়াইসি আধার অথেন্টিকেশন ফর্ম সেটাও কিন্তু একসঙ্গে এটা অ্যাটাচ করে কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিকচার, এখানে কিন্তু আপনাদের নতুন যে ছবিটি সেই ছবিটি আপনাদের এখানে কিন্তু বসাতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার, এখানে সিগনেচারটি ক্রপ করে নিয়ে কিন্তু এখানে বসিয়ে দিয়ে আপলোড বাটনে কিন্তু ক্লিক করতে হবে। আমি এগুলো ক্রপ করে নিয়েছি তাই আমি এভাবে বসাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ফাইলে গিয়ে এখানে পিকচার এখানে ওপেন করে নিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিগনেচারটি এখানে আমি ওপেন করে নিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড, এই আপলোড অপশানে ক্লিক করলাম। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট কিন্তু আপলোড হয়ে গেছে, ব্যাস আর কিছু কাজ করতে হবে না এবং এই প্যান কার্ডটি কিন্তু আপনার 7 থেকে 10 দিনের মধ্যে বাড়িতে চলে আসবে এবং ইমেলের মধ্যে কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।